হাই গাইস, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও একদম না, কারণ এত সুন্দর সুস্বাদু খাবার চ্যালেঞ্জ করতে ভালো লাগে। এত সুন্দর খাবার ছেড়ে চ্যালেঞ্জ আমরা করতে চাই না, পারবো না হয়তো, তার জন্য তার জন্য আমরা আজকে ইটিং শো নিয়ে বসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো আমাদের ইটিং শো। আর আছে এখানে মাটন করে নিয়েছি বাড়িতে, আর বিরিয়ানিটা আমরা কিনে এনেছি। আর এখানে তোমার সজনে ফুল ভাজা করেছি, আর নিয়েছি টক দই। তো চলো খাওয়াটা শুরু করি, আর খেতে খেতে একটু গল্প করি। তো শাক ভাজা নেয়নি, মানে ফুল ভাজা নেয়নি, ভালো লাগে না আমার। তো খাওয়া শুরু করি। এটা সবটা শেষ করতে হবে, কোনো টাইম সীমা নেই, মানে কোনো সময় সীমা নেই, সবটা শেষ করতে হবে। আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে, প্লেটের বাইরে যদি একটা কারোর পড়ে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে। এটা আগে থেকে পড়ে আছে, এটা একটু সরিয়ে দিই। গাজরগুলো নেবা আমার। এগ বিরিয়ানি আনিয়েছি, দেখো আলুটা কত বড়, মানে যাকে বলে বাংলায় বাঙালিরা কি বলে ধামসা আলু। না, বিরিয়ানিতে আলু না হলে ভালো লাগে না। চিকেন দরকার নেই, মটন দরকার নেই, বাঙালিদের বিরিয়ানিতে আলুটা চাই, মাস্ট। আলু চাই বিরিয়ানিতে। এমনকি বাড়িতে মাংস করলে আমাদের আলু না হলে চলবে না, মাংস এক পিস কম নেবো কিন্তু আলু লাগবে। জল খেয়ে নে একটু। আর স্যালাড দোকান থেকে দিয়ে দিয়েছে, তোমাদের বলা হয়নি। স্যালাডে শসা পেঁয়াজ গাজর যেরকম থাকে। খুব টেস্টি বল। তো আমাদের ভিডিও তো তোমরা দেখছো তো, যারা নতুন দেখছো, যাদের সামনে চলে আসছে নতুন, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর মজার মজার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করতেই হবে। আর কি ধরনের ভিডিও ভালো লাগছে, মানে কোন ধরনের খাবারের উপর সেটা জানাবে। কেবল শুরু করেছি, তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের আশীর্বাদ থাকলে এগিয়ে যেতে পারবো। সবটা শেষ করতে পারবো নাকি জানি না, এমনি বিরিয়ানিটা ভারী খাবার। আবার এদিকে আছে মটন। একটু টক দই নিয়েছি, রায়তার বানানোর টাইম পাইনি। টক দইটা খেলে বিরিয়ানিটা খাওয়ার আরো একটু বেশি খেতে পারি আর কি, আগ্রহ বাড়ে। আর একটা আলু মটন।
তোমাদের কার কার বিরিয়ানি ফেভারিট কার কার বলবো। আর চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি ভালো লাগে সেটাও জানি। বিরিয়ানি মানে মাংস, কিন্তু আমার মনে হয় আলু দিলে আমি বিরিয়ানির আলুটা থাকলে আমার আর কিছু লাগবে না। আমার পেট ভরে গেল মোটামুটি। তাহলে আমি উইনার। তাও হার স্বীকার করা যাবে না, এখন হার জিত নেই আজকে। আস্তে আস্তে খাও, কিন্তু পুরোটা শেষ করতে হবে। রান্না কেমন হয়েছে? রান্না তো মায়ের বরাবরই ভালোই হয়। ঘুষ দিচ্ছিস নাকি? ঘুষ না, সত্যি কথাই। সত্যি করে আমার বড় মেয়ে যা বলছে, মানে টক দই দিয়ে কিন্তু বিরিয়ানিটা ভালো খাওয়া যায়। মানে হয়তো মন হচ্ছে খাবো না, এই পর্যন্ত থাক, খেতে পাচ্ছি না, কিন্তু তখন যেই তুমি টক দই বা রায়তা মুখে দেবে, তখন তোমার খাওয়ার এনার্জিটা পুরো নতুন করে আবার শুরু করবে। আমি মনে হয় এত মাটন খেতে পারবো না, 4 পিস করে নিয়েছি, বেশি নিইনি। মানে পেট এখানেই মনে হয় ভরে গেছে। টেস্টিং। আলুর উপরে একটা চিপ ফেলে দে। আর একটা কথা তো বলা হলো না। কি? বহরমপুর থেকে আমাদের এক সাবস্ক্রাইবার বলেছে বিরিয়ানি চ্যালেঞ্জ দেখতে চাই। ওর জন্যই আমরা বিরিয়ানিটা করেছি। মানে এমনিতেই প্ল্যান ছিল যে বিরিয়ানি করব, যেই সে কমেন্ট করেছে আর আগ্রহটা বেড়ে গেল। হ্যাঁ, চ্যালেঞ্জ করলাম না, ইটিং শো করলাম। ইটিং শো করলাম। চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ যখন খুলেছি নিশ্চয়ই হবে, চ্যালেঞ্জই হবে। তো মাঝে মাঝে ইটিং শো রাখা তোমরা ভালো। পাশে থেকো, সাথে থেকো, আর দেখতে থেকো আমাদের ভিডিও। মা তোমার তো হয়ে গেল। তাহলে আজ চ্যালেঞ্জ করলে আমি জিততাম তো। চ্যালেঞ্জ করলে আমি এত আস্তে খেতাম না। আমিও আসতে খেতাম, আমিও তাহলে তাড়াতাড়ি খেতাম। চ্যালেঞ্জ নয় বলেই তো আজকে খাচ্ছি। তবে মাটনের ঝোল আলু আমার লাগলো না। তোমাদের কার কার মাটন ভালো লাগে আর কার কার চিকেন ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। তোর কি ভালো লাগে? আমার মটন ভালো লাগে। মটন, মটন সবারই প্রিয়, কিন্তু মটনের থেকে আমার মনে হয় চিকেন খাওয়াটাই বেটার। চিকেনের অনেক রকম আইটেম হয়, আর মটনটা মাসে একবার খাওয়াই উচিত। ঝেড়ে ফুটে গেছে, মটনের ঝোল আলু রয়ে গেল। 2 পিস মটন খেয়ে আমার হয়ে গেল। আমারই পেট ভরে যাচ্ছে। ভাত হলে একরকম, বিরিয়ানিটা অন্যরকম। আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো জানাবে, আর কোনো ভুল টুটি থাকলে সেটাও বলবে। আমরা নিজেরা খেতে বড্ড ভালোবাসি, সত্যি কথা বলতে। ক্যামেরার সামনে বলে
লজ্জা পাবো না। আমরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও মানুষকে খুব ভালোবাসি। তো তোমরা যদি কেউ চ্যালেঞ্জ করতে চাও আমার চ্যানেলে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। অবশ্যই কমেন্ট করবে। আর সবশেষে বলি, মাটন বিরিয়ানির যে মেটেটা থাকে, মাটন বিরিয়ানি, মটনের যে মেটেটা থাকে সেটা খেতে আমার অসাধারণ লাগে। চিকেনের মেটেটা অতটা পছন্দ হয় না। আচ্ছা, দুইজনাই টাইট অবস্থা। তো প্রথমে বলা ছিল যে একটা ভাত যেন না পারে, তো তিয়াসার ওখানে অলরেডি দুটো পড়ে গেছে। আর খেতেও পারছে না, খেতেও পারছে না, কিন্তু পানিশমেন্ট কিছু নেই। অবস্থা টাইট। আমার মাংস আর আলুটা থেকে গেল। আমি ছেড়ে দিলাম। তাহলে মোটামুটি আমি উইনার বলো। অর্ধেক ডিম আছে শুধু, আর 2 পিস মাংস আছে, আর ওদিকে ওর বিরিয়ানি আছে, আলু আছে, মটন আছে, সব আছে। মা উইনার বলে দিলাম, কারণ আমি আর খেতে পারছি না। উইনারের কোনো ব্যাপার নেই, চ্যালেঞ্জ তো নয়। তাও উইনার হার জিতের একটা তো ব্যাপার আছে, তা মা উইনার। আমার আগে শেষ হয়ে যায়। আমার মনটা তো খুব বড়, তার জন্য উইনার করে দিলাম। প্রতিবার তো আমি হই, মা খাবে। তো আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ। আর আমরা ঠিক করেছি সপ্তাহে 2 দিন ভিডিও ছাড়বো, তাই তো? আমার তো টক দই তো খেলে হয়ে যাবে, ও তো খেতে পারবে না, বলেই দিয়ে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।